আমি সাধারণত এই ছোট ভেটকিগুলো ফুলকপি আলু ঘি গরম মশলা দিয়েই রান্না করি, কিন্তু এখন তো ফুলকপির সিজন শেষ আর এখনকার ফুলকপিগুলো খেতেও স্বাদ লাগে না, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি। আজ বানাবো ভেটকি মাছের ঝাল। হ্যালো বন্ধুরা, আমি কাকলি #মুম্বাই থেকে। এখানে আমি ভেটকি মাছ নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছটাতে একটু নুন আর হলুদ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। তেলটা দিলে কি হয়, মাছটাতে ভালো করে নুন হলুদটা সমানভাবে কোটিং হয়ে যায়। এবার একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। সব কাঁচা লঙ্কাগুলো এখন পেস্টের মধ্যে দেব না, 2-3টে মতন দেব। এই 2 ইঞ্চি মতন আদা কুচি করে নিচ্ছি, কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম আর টমেটোটাও কুচি করে নিলাম। এবার সবগুলো একসাথে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার আরেকটা পেস্ট বানিয়ে নেব। মিক্সিতে 2 চামচ পোস্ত আর 2 চামচ সাদা সর্ষে দিচ্ছি। তোমরা চাইলে 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে দিতে পারো। আর 1 চামচ গোটা জিরে দিয়ে দেবো আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটা 1-2 বার ঘুরিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে বারবার করে একটু মিক্সিতে পেস্ট করে নিলেই পোস্তটা আর সর্ষেটা ভালো করে পেস্ট হয়ে যাবে। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে মাছ ভাজার জন্য কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখানো মাছগুলো এক এক করে কড়ার মধ্যে দিয়ে দেব। এবার মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে গেলে সবগুলো উল্টে দিয়ে আরেকটা পিঠ ভালো করে ভেজে মাছগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে আর একটু বাটি ধোয়া জলও দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার একটু আন্দাজ মতো নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাটা সব ভালো করে কষে গেলে তার মধ্যে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেবো আর একটু বাটি ধোয়া জল দিয়ে দেবো। এবার সব মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে ফুটে উঠলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। আর যদি একটু জল লাগে তাহলে একটু জল দিয়ে দেবে। এবার নেড়ে চেড়ে খুব সামান্য একটু চিনি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর চেরা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। 2-3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে আমি একটা বাটিতে সার্ভ করে দেবো। তোমরা এই রান্নাটা ভেটকি মাছ ছাড়াও পাবদা, পার্শে, কই, তেলাপিয়া, রুই, কাতলা যে কোনো মাছে করতে পারো। ওপর থেকে একটু সর্ষের তেল আর একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিলাম। ব্যাস রেডি হয়ে গেছে আমার ভেটকি মাছের ঝাল। এটা গরম ভাতের সাথে খেতে এক কথায় অসাধারণ। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন। আজ আসি, বাই।